আজ আমি তোমাদের একটা গল্প বলতে চলেছি। এই গল্পটি যদি মন দিয়ে শোনো তবে তোমার জীবন বদলে যেতে পারে। তোমরা অনেকেই ঠিক করো কাল থেকে পড়াশোনা শুরু করব, সন্ধ্যা থেকে পড়ব, সোমবার থেকে টাইম টেবিল বানিয়ে পড়ব, ঠান্ডা কম হলে পড়ব, পরীক্ষা কাছাকাছি এলে পড়ব, পরীক্ষার 1 মাস আগে পড়ব, 1 সপ্তাহ আগে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ব, আর তারপর ভাবো পাস হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। ওরে ভাই, তুমি কাকে বোকা বানাচ্ছ? নিজেকেই তো। তোমার বাবা মা তোমাকে একটা দায়িত্ব দিয়েছেন, পড়াশোনা, কিন্তু তুমি সেটাও করতে পারছো না। সকালে ওঠে তোমার একটাই লক্ষ্য থাকে, আজ 1 জিবি ডেটা শেষ করব। তারপর ভাবো আজ 2 জিবি ডেটা শেষ করব। 15 বছর বয়সে এটা শুরু হই, 20-এ পৌঁছে যাও, 20-এ শুরু হই, 25-এ পৌঁছে যাও, 25-এ 35-এ চলে যাও, 35-এ পৌঁছে যাবে 50 বছর বয়সে। কিন্তু যদি তোমার জীবনে কোনো স্বপ্ন না থাকে, কোনো লক্ষ্য না থাকে, তবে এখনই কাজ শুরু করো। একটা ছোট শিক্ষামূলক গল্প শোনো। একটা 18 বছরের ছেলে ছিল। সে তার বাবা মাকে খুব সম্মান করত, বাবা মার কথা শুনত। তার একটা মাত্র স্বপ্ন ছিল বাবা মাকে সুন্দর একটা জীবন দেওয়া। কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে তার কাজগুলো বারবার ফেলে রাখত। ভাবতো আজ করব না, কাল করব, কিন্তু সেই কাল আর কোনো দিন আসতো না। সারাদিন মোবাইলে সময় কাটাতো, বাহানা বানাতো। বছরের পর বছর কেটে গেল। এখন তার বয়স 30। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ছেলের সেই অভ্যাস বদলায়নি। একদিন হঠাৎ তার বাবা মা মারা গেলেন। ছেলে তখন শূন্য হয়ে গেল। বুঝতে পারল তার জন্য বাবা মা আর নেই। যাদের স্বপ্ন পূরণ করতে চেয়েছিল তারা আর বেঁচে নেই। সে ভীষণ আফসোস করতে লাগলো, ভাবতে লাগলো, আমি সময় নষ্ট করলাম, কাজগুলো ফেলে রাখলাম, নিজের খারাপ অভ্যাসের জন্য বাবা মার স্বপ্ন পূরণ করতে পারলাম না। কিছুদিন পর ছেলে বাবার ঘরে একটা চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, বাবা, আমাদের তোমার ওপর সব সময় গর্ব ছিল। আমরা জানি তুমি একদিন সফল হবে, তবে এই চিঠি যখন তুমি পাবে আমরা হয়তো থাকবো না। আমাদের একটাই স্বপ্ন ছিল তোমাকে সফল হতে দেখতে। তুমি সফল হও। চিঠি পড়ে ছেলেটি আবার কেঁদে ফেলল। এবার সে ঠিক করলো, আর নয়, এখন থেকে কোনো অজুহাত নয়। আমি আমার জীবনের সব ফালতু কাজ ছেড়ে কঠোর পরিশ্রম করব। তারপর কিছু বছরের মধ্যেই ছেলেটি এত বড় মাপের মানুষ হয়ে উঠল যে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। সে একদিন বাবা মার ছবির সামনে গিয়ে বলল, মা, বাবা, আমি তোমাদের স্বপ্ন পূরণ করেছি, আমি একজন সফল মানুষ হয়েছি। আমার প্রিয় বন্ধুরা, এই গল্প থেকে শিখতে হবে আমাদের বাবা মা আমাদের জন্য কত কিছু করেন, কিন্তু আমরা মোবাইল, সোশ্যাল মিডিয়া বা সামান্য বিনোদনের জন্য তাদের স্বপ্ন পূরণ করি না। যে বাবু সোনার SMS-এর জন্য এত সময় নষ্ট করছো, যদি সফল না হও তবে একদিন সেই বাবুই বলবে, মা, বাবা মেনে নিচ্ছেন না, আমি চলে যাচ্ছি, তখন কিন্তু একা হয়ে যাবে। তাই এখনও সময় আছে, সব ফালতু কাজ বাদ দাও, পড়তে শুরু করো, সফল হও, যাতে একদিন তোমার বাবা মার মুখে হাসি ফুটতে পারে। তোমার ভবিষ্যৎ তোমার হাতেই, এখনই শুরু করো। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।